আসসালামু আলাইকুম। নোদাইসেল বিডি ইউটিউব চ্যানেল তথা এসমোল্লা শিখেই ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমি ওদম জাহিদ সরকার আল চিস্তি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই ভিডিওটি দেখে বা শুনে আপনারা উপকৃত হবেন। আর যদি আপনারা ভিডিওটি দেখে বা শুনে উপকৃত হন তাহলেই ভিডিওটি করা আমার সার্থক হবে বলে মনে করি। চলে আসি মূল আলোচনায়। আজকের আলোচনার বিষয়, একই আদম এতরূপ হওয়ার কারণ কি, তদ্রূপ মা হওয়ার বেলায় কেমন হবে। আদম বলতে আমরা সাধারণত হযরত আদম আলাইহিস সালামকেই বুঝি। বলা হয়ে থাকে তিনি দুনিয়ার প্রথম মানুষ। এই আদমই হলো প্রতিনিধি বা খলিফা। আমরা হলাম বনি আদম। তবে সাধনার জগতে যারা আদম সিফাত অর্জন করতে পারবে তারাও আদম। দুনিয়াতে আদম প্রেরণের প্রমাণ কোরআন শরীফেও রয়েছে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, তোমার রব যখন ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি বানাতে যাচ্ছি, তখন ফেরেশতাগণ বলল, তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো প্রতিনিয়ত তোমার গুণকীর্তন করছি এবং তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি। তিনি বললেন, নিঃসন্দেহে আমি জানি যা তোমরা জানো না। সূরা বাকারা আয়াত নাম্বার 30। উপরোক্ত আয়াতে দেখা যাচ্ছে যে পৃথিবীতে প্রতিনিধি পাঠানো হলো আল্লাহ তাআলার উদ্দেশ্য, মানুষ পাঠানোর উদ্দেশ্য নয়। কেননা সকল মানুষ প্রতিনিধি নয়। সকল মানুষ যদি প্রতিনিধি হয় তবে তারা প্রতিনিধিত্ব করবেন কাদের উপর? যেমন দুনিয়াতে সকলেই যদি নির্বাচনের প্রার্থী হয় তাহলে ভোট দিবে কারা? সুতরাং আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য হলো প্রতিনিধি প্রেরণ করা। আর এই কাজের জন্যই দুনিয়াতে সকল মানুষ পাঠানো। কেননা জনগণ ছাড়া রাষ্ট্রপ্রধানের কোনো মূল্য নেই। মনে করুন এই বাংলাদেশে যদি কোনো মানুষ না থাকে, শুধু একজন রাষ্ট্রপ্রধান থাকে, তাহলে তার কোনো মূল্য নেই। কেননা তিনি প্রতিনিধিত্ব করতে পারবেন না এবং কোনো মানুষ না থাকার কারণে তিনি কোনো মর্যাদা বা মূল্যায়ন পাবে না। সুতরাং প্রতিনিধিত্ব করতে হলে মানুষ প্রয়োজন। উক্ত আয়াতে এটাও প্রমাণ হয়েছে যে প্রতিনিধির সাথে সাধারণ মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। কেননা ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলল, তুমি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাবে যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? সুতরাং সূরা বাকারা 30 নম্বর আয়াত হতে এটাই প্রমাণ হয় যে আল্লাহ তাআলা দুনিয়াতে খলিফা বা প্রতিনিধি প্রেরণ করবেন। আর সেই উদ্দেশ্যেই প্রথম সৃষ্টি করলেন হযরত আদম আলাইহিস সালামকে। এখন আদম কি? আদম একটি নাম মাত্র, কিন্তু অবয়ে ইনসান তথা মানব সুরত। আদম বলতে আমরা সাধারণত হযরত আদম আলাইহিস সালামকেই বুঝি। আর আমরা হলাম বনি আদম বা আদম সন্তান। আবার যদি দুনিয়াতে সকলকেই আদম হিসেবে বিবেচনা করি তাহলে হযরত আদম আলাইহিস সালাম হলেন প্রথম আদম। কেননা তিনি হলেন প্রথম মানুষ। কোরআন এবং হাদিসে আদম বলতে আমরা আদম নবীকেই বলা হয়েছে। কোরআন এবং হাদিসে আদম বলতে আদম নবীকেই বলা হয়েছে। আমরা আদম এই দৃষ্টিকোণ হতে যে আদম আলাইহিস সালাম হতে আমরা তথা পৃথিবীর সমস্ত মানুষ। কেননা আমাদের দৈহিক কাঠামো তথা হাত পা চোখ নাক মুখ ইত্যাদি আদম আলাইহিস সালামের মতোই, কিন্তু হুবহু নয়। কেননা মানুষ হতেই মানুষের জন্ম। এই দৃষ্টিকোণ হতে সকলেই আদম, কিন্তু সকলের চেহারা এক নয় বা সকলের অবকাঠামো এক নয়। কেউ লম্বা, কেউ খাটো, কেউ মোটা, কেউ চিকন, কেউ কালো, কেউ ফর্সা ইত্যাদি পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন বনের হরিণ সকলেই একরকম নয়,
কিন্তু সকলেই হরিণ, তেমনি সকল আদম একরকম নয়, কিন্তু সকলেই আদম। এখানে আদম দ্বারা ইনসান তথা মানুষ উদ্দেশ্য, তবে প্রকৃত কথা হলো দুনিয়াতে সকলেই আদম নয়। আদম তারাই যারা হজরত আদম আলাইসাল্লামের গুণ হাসিল করতে পেরেছেন। যেমন দুনিয়াতে যোগ্যতম পিতার সন্তান যদি পিতার যোগ্যতা হাসিল করতে পারে তবে তাহাকে বাহবা দেওয়া হয় এবং বলা হয় যে পিতার আসনে তুমি অধিষ্ঠিত। ঠিক তদ্রূপ দুনিয়াতে যে মানুষ সাধনার বলে আদম গুণ হাসিল করে মূলত তিনি আদম। কাজেই যারা দুনিয়াতে প্রতিনিধি তারাই হলেন প্রকৃতপক্ষে আদম, অর্থাৎ যিনি প্রতিনিধিত্ব করার যোগ্যতা বা গুণ অর্জন করেছেন, অথবা আল্লাহ তাআলা যাকে প্রতিনিধি করার যোগ্যতা বা গুণ দান করেছেন তিনি আদম। আর এই আদম যাদের মাঝে প্রতিনিধিত্ব করবেন তারাই হলো বনি আদম। এই আদমকে বেলায়েতের যুগে ওলি আল্লাহ বলা হয়। সেই হিসেবে ওলি আল্লাহ হলেন আদম এবং তার অনুসারী হলেন বনি আদম, অর্থাৎ কামেল মুকাম্মেল পীর হলেন আদম এবং তার মুরিদ হলেন বনি আদম। যারা আদমের গুণ তথা প্রতিনিধিত্ব গুণ অর্জন করতে পেরেছেন তাদের সুরত আদম সুরত। আর আল্লাহ তাআলা আদমের সুরত সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন তার নিজ সুরতে, কেননা প্রতিনিধিকে তিনি গুণে গুণান্বিত হতে হয় বা প্রতিনিধিকে তার নিজের গুণে গুণান্বিত করে পাঠিয়েছেন। যেমন হাদিস শরীফে ইরশাদ হয়েছে, খালাকাল্লাহু মা আদা আলা সুরাতিহি, নিশ্চয় আল্লাহ তাআলা আদমকে নিজ সুরাতেই সৃষ্টি করেছেন। উক্ত হাদিস শরীফে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা নিজ সুরাতে আদমকে সৃষ্টি করেছেন। এটা কি আল্লাহর সুরাত না আদমের সুরাত? যদি আল্লাহর সুরাত হয় তাহলে আমরা জানি আল্লাহ নিরাকার। যদি নিরাকার হয় তাহলে তিনি সুরত কোথায় পেলেন এবং আদমকে কিভাবে নিজ সুরতে সৃষ্টি করলেন? আবার যদি বলি আদমকে আদমের সুরতে সৃষ্টি করেছেন, তাহলে সৃষ্টির আগে আদমের সুরত হলো কিভাবে? আসলে বিষয়গুলি খুবই সূক্ষ্ম এবং বিষয়গুলি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন না করে যত্রতত্র আলোচনা না করেই ভালো। অপরদিকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কোনো কিছুই আমার বা আল্লাহ অনুরূপ নয়। সূরা আশ-শুরা। কোরআন ও হাদিস হতে দেখা যায় যে আল্লাহর নিজ সূরাতে আদম সৃষ্টি করেছেন। আবার কোরআনে বললেন তিনি কোনো কিছুরই মতো নয়। তাহলে বিষয়টি গন্ডগোল হয়ে গেল। প্রকৃতপক্ষে আল্লাহর বাণী দুটি সঠিক, কোনোটি মিথ্যা নয়, কেননা আল্লাহ তাআলা মিথ্যা হতে সম্পূর্ণরূপে পবিত্র। তবে আমাদের বোঝা জ্ঞান হয়তো কম আছে। বিষয়টি বুঝতে হলে হাকিকতের জ্ঞান অর্জন করা দরকার। প্রথমে বুঝতে হবে আদম কি জিনিস, দুনিয়াতে কারা আদম এবং কারা বনি আদম। দুনিয়াতে যারা আদম সুরত বা গুণ তথা প্রতিনিধিত্ব গুণ অর্জন করেছেন হাকিকতে তারাই আদম। আর এরকম আদম দুনিয়াতে অসংখ্য রয়েছে। তাদের সুরতই খোদার সুরত, কিন্তু কারো সুরতের সাথে কারো সুরতের মিল নাই। অপরদিকে হাওয়া অর্থ বাতাস। 7 সিফাতের একটি সিফাত হলো হাইয়ুন বা জীবনী শক্তি। হাকিকতে হাওয়া হলো আদমের চালিকা শক্তি, অর্থাৎ রুহের অপর নামই হলো হাওয়া। সেজন্যই লালন ফকির বললেন, হাওয়া দমে দেখো তারে আসল বেনা, কে বানাইল এই রংমহল খানা। তো যা হোক, আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। এ পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত। এবং পরিশেষে একটি অনুরোধ করব, যারা আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন, যাতে করে ভিডিও বানাতে আগ্রহ বাড়ে এবং সবার কাছে পাক পাঞ্জাতন আহলে বায়াতের বাণীগুলো পৌঁছে যায়। তো হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে হয়তো কখনো
কোনোদিন কারোর সাথে হয়ে যেতে পারে সাক্ষাৎ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতার।